আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটি তৈরি করব এটি হচ্ছে, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপনাদের রাউটার হ্যাক হয়ে গেছে বা আপনারা হয়তো 2 Mbps আপনারা নেট নিছেন বা 4 Mbps নিছেন, কিন্তু অনেকেই আছে এগুলো হ্যাক করে চালাইতেছে, যার কারণে আপনারা স্পিড পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে আজকে এমন কিছু টিপস দেখাবো যে টিপসের মাধ্যমে আপনাদের যে রাউটারটি আছে রাউটারটিকে আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন এবং এটি কখনোই হ্যাক হবে না। এবং আপনারা যদি পাসওয়ার্ড বলেও দেন তারপরেও তারা পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড করতে পারবে না। তো এটি কিভাবে করবেন আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটি করতে চাইলে যারা টিভি লিঙ্কের রাউটার ব্যবহার করেন তারা প্রথমত আপনারা এখানে যে আইপিটি আছে আপনারা উঠিয়ে নেবেন। এটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1920.16800.1। তো এটি আপনারা যখন দিয়ে দিবেন আর আপনাদের কম্পিউটারের সাথে যখন নেট কানেক্টেড থাকবে আপনাদের রাউটারটির, তখন এরকম একটি টিভি লিঙ্কের একটি মূলত পেজ আসবে। তো আসার পর আপনারা যে কাজটি করতে হবে, এখানে আপনার অ্যাডমিন আপনারা এখানে লেখে সেভ করে দিবেন। তো আপনারা এখানেও অ্যাডমিন লিখবেন আর এখানে পাসওয়ার্ডও অ্যাডমিন লিখবেন। আর যদি আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে রাখবেন। তো দেওয়ার পরে লগ ইনে দিবেন। তো লগ ইনে করার পর আপনারা দেখতে পাচ্ছেন টিভি লিঙ্কের যে মূলত পেজটি আছে এই পেজটি। তো যারা আমাকে প্রশ্ন করছিলেন যে আপনারা রাউটার কিভাবে কনফিগারেশন করবেন এ নিয়েও আমি একটু বলে দিই। এটি হচ্ছে আপনারা কুইট সেটআপে গিয়ে আপনারা নেক্সট করে আপনাদের যে আইডি এবং পাসওয়ার্ড আছে এটি দিয়ে পিপিওপি আপনারা এটি সিলেক্ট করে আপনারা কানেক্টেড দিলেই মূলত কনফিগারেশন হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো এটি হচ্ছে রাউটারকে কিভাবে আপনারা হ্যাকের হাত থেকে আপনারা বাঁচাবেন। এটি করতে চাইলে আপনারা প্রথমত যে কাজটি করতে হবে এটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস যে অপশনটি আছে এটি, এর মধ্যে আপনারা গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং। তো এর মধ্যে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটি হয়েছিল, আমাদের রাউটার অলরেডি হ্যাক হয়ে গেছিল, যার কারণে আমি এটি করছি আর আপনাদের সাথে এই টিপসটি শেয়ার করতেছি। তো এটি করতে চাইলে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং যে অপশনটি আছে এটি আপনারা এনেবল করে দিবেন। এনেবল করার পর এখানে ডিসেবল অপশনটি অটোমেটিকই চলে আসবে আর নিচে আপনারা লেখা আছে অ্যালাউ যে অপশনটি আছে এটি অ্যালাউ অ্যাক্সেস কন্ট্রোলিং দিয়ে দিবেন, তাহলে ম্যাক ফিল্টারিংটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনাদের যে কম্পিউটার আছে বা মোবাইল আছে এগুলোর যে ওয়াইফাই এর ভিতরে ঢুকে আপনারা লেখা আছে যে ম্যাক আইপি বা ম্যাক অ্যাড্রেস লেখা আছে। যেমন আমাদের যে প্রত্যেকটা মোবাইল এবং আমাদের যে কম্পিউটার আছে এগুলোর আমরা ম্যাক অ্যাড্রেসগুলো আমরা এখানে অলরেডি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনারা কিভাবে ম্যাক অ্যাড্রেসটি অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা এরকমভাবে প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেস আপনারা এখানে উঠাবেন। উঠানোর পর যে মোবাইলটি আপনারা কানেক্ট করবেন ওনার নাম বা এখানে আপনারা ওনাকে চেনার জন্য একটি সংকেত দিয়ে দিবেন, তাহলে মূলত এখানে প্রত্যেকের নাম এরকমভাবে চলে আসবে এবং যাদের যাদের ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করা থাকবে তারাই শুধু নেট ব্যবহার করতে পারবে। তাছাড়া আপনারা যদি কাউকে পাসওয়ার্ড দিয়েও দেন তাহলেও তারা এটি মূলত ব্যবহার করতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই ম্যাক অ্যাড্রেস আপনারা করতে চাইলে এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা একটু ডিসেবল করে দিবেন, তাহলে এটি হ্যাক হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। তো এভাবে যদি আপনারা করেন আমি মনে করি আপনাদের যে ওয়াইফাই রাউটারটি আছে এটি হ্যাকের হাত থেকে বাঁচাতে পারবেন এবং এভাবে আপনারা যখন করবেন আপনার স্পিডও অনেকটাই ভালো পাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যাদের রাউটার হ্যাক হয়ে গেছে বা যারা এরকম সমস্যায় ভুগতেছে তারা সমাধান করতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি টিউটোরিয়ালে।